2024 সালের এপ্রিলে পাশ হওয়া এক আইনে টিকটককে 9 মাস সময় দেওয়া হচ্ছিল চীনা মালিকানার বাইরে যেতে, নতুবা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনো চুক্তি সম্পন্ন না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সময় বাড়ালেন 75 দিন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান যে তার প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে, তবে এখনও কিছু অনুমোদন বাকি। তিনি আরও বলেন যে হোয়াইট হাউস চায় না টিকটক অন্ধকারে চলে যাক, তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। ট্রাম্প বলেন টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে। বর্তমানে চীনা পণ্যের উপর 54% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলোচনাধীন পরিকল্পনায় বাইটড্যান্সের অচীনা বিনিয়োগকারীরা মার্কিন অংশীদারিত্ব বাড়িয়ে টিকটকের মালিকানা নেবেন। মূল লক্ষ্য নতুন এই মার্কিন প্রতিষ্ঠান গঠন করে চীনা মালিকানা 20% নিচে নামিয়ে আনা, যাতে করে আইনের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ট্রাম্প প্রশাসন বলছে এই চুক্তিতে ব্ল্যাকস্টোন ও ওরাকলের পাশাপাশি প্রযুক্তি খাতে প্রভাবশালী আরও বিনিয়োগকারী অংশ নিতে পারে, যদিও এখনও কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এর আগে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প বলেছিলেন তিনি কখনো টিকটক নিষিদ্ধ করবেন না, অথচ তার আগের প্রশাসনেই তিনি নিরাপত্তার কারণে অ্যাপটির বিরুদ্ধে অবস্থান নেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।